স্কুলের মধ্যে প্রধান শিক্ষক ও সহ শিক্ষকদের মধ্যে হাতাহাতি। স্কুলে পৌঁছালো পুলিশ এবং স্কুল দপ্তরের আধিকারিকেরা। স্কুল শুরুর আগে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরাও। ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের মল্লিকচক হাই স্কুলে। উত্তেজনাকে কেন্দ্র করে বন্ধ হয়ে যায় স্কুল। স্কুলের মধ্যে প্রধান শিক্ষক ও সহ শিক্ষকের মধ্যে চলে হাতাহাতি, জানিয়ে উত্তেজনা চরমে ওঠে। জানা গিয়েছে, পূর্বেও একাধিকবার এই স্কুলে প্রধান শিক্ষক ও সহশিক্ষকদের মধ্যে উত্তেজনার খবর সামনে এসেছে। ঘটনার সূত্রপাত স্কুলের এক অবসরপ্রাপ্ত গ্রুপ ডি বিভাগের কর্মীকে নিয়ে। কিছুদিন ধরে প্রধান শিক্ষকের অনুরোধে তিনি স্কুলে আসছিলেন। ওই গ্রুপ ডি কর্মীকে দিয়ে সহশিক্ষকরা স্কুল রুম সহ ডাস্টবিন পরিষ্কার করানোর অভিযোগ তোলেন। এই কর্মকাণ্ডে অসম্মানিত বোধ করেন তিনি এবং প্রধান শিক্ষকের কাছে অভিযোগ তোলেন। স্কুল ছাড়ার কথাও জানান ওই গ্রুপ ডি কর্মী। এই প্রসঙ্গে স্কুল চত্বরে উত্তেজনা ছড়ায়। পরে প্রধান শিক্ষক এবং শিক্ষকদের মধ্যে হাতাহাতিতে গড়ায় বিষয়টি। স্কুল শুরুর আগেই স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা। এই ঘটনা নিয়ে এলাকায় এদিন ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এইচএম কে নিয়ে যখন আমি 2021 সালে জয়েন করি তখন হালকা হালকা শুনতাম যে এইচএম একটু নন কোঅপারেটিভ মোডে থাকেন। ঠিক আছে, তারপর চলছিল, এরকম প্রবলেম অ্যারাইজ করেনি। ঘটনা হচ্ছে যে এইচএম ট্রান্সফার নিয়ে, উচ্চশ্রী ট্রান্সফার নিয়ে উনি চলে গেছিলেন সম্ভবত 2021-এর দিকে। তারপর উনি আবার ব্যাক করেন 2024-এর অগাস্টে। তারপর থেকে প্রবলেম হয়েছে। এবার যেহেতু এমসি আছে, আমি তো অ্যাডমিনিস্ট্রেটর নয়, আমি এমসির একজন সাধারণ একজন সদস্য, আমার এখতিয়ার খুবই কম। তো এটা নিয়ে ওনাদের ঝামেলা হচ্ছে, সমস্যা হচ্ছে, কানে এসছে। তো মিড ডে মিল নিয়ে প্রচুর ঝামেলা হয়। তখন আমাকে বিডিও স্যার বলেন যে মিড ডে মিলটা দেখুন কি হচ্ছে না হচ্ছে। সেখানে আমি বসার চেষ্টা করেছিলাম, টিচার নন টিচার এইচএম সবাইকে নিয়ে, সেখানেও কিন্তু ভন্ডুল হয়ে যায়, বসা হয়নি। অশ্রাব্য গালাগালিজ, মুখের ভাষায় এইচএম বাধ্য হন বা যাই হোক এইচএম বেরিয়ে যান রুম থেকে। তো এই নিয়ে প্রচুরবার ঝামেলা হয়। তারপর আমি আসি, তারপর মিড ডে মিলটা মোটামুটি স্মুথলি রান করানো হয়। কিন্তু যেটা সমস্যা আমি শুনেছি, আমার এক অফিস স্টাফের মেয়ে এখানে পড়ে, তার থেকেই শুনি বা তার থেকে খবর পাই যে ভীষণ ইররেগুলার ক্লাস হয় না। গত 2 সপ্তাহ ধরে সম্ভবত যে টিফিনের পর ক্লাস হয় না। তারপরে এটা শুনেছি যে কিছু টিচার এইচএম এর এগেইনস্টে কিছু স্টুডেন্টকে ইচ্ছে করে মানে বাজে কথা বলে যে এইচএম এই করে দিচ্ছে, ওই করেছে, এই ধরনের। আসল কথা, এইচএম কে আরো নমনীয় হতে হবে, আর অ্যাসিস্ট্যান্ট টিচারদেরকে কিন্তু সহযোগিতার হাত বাড়াতে হবে। অ্যাসিস্ট্যান্ট টিচাররা কিন্তু কোনোরূপ কোনো সহযোগিতার কাজ করছেন না। যেমন আমাদের সরকারি হাই স্কুলে অনেক কিছু কাজ থাকে, স্কুলে ক্লাস নেওয়া ছাড়াও অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক কাজ থাকে, সেগুলো এইচএম এর পক্ষে করা সম্ভব নয়। বাংলা শিক্ষা পোর্টালের কাজ, কন্যাশ্রীর কাজ, সাইকেলের সবুজ সাথী কাজ, তারপর তো আরো অনেক কিছু কাজ থাকে, এগুলো এইচএম কে একাকে করতে হচ্ছে। এইচএম কালকেও ছুটি আমাদের এশিয়া অফিস গেছেন, প্রসিদ্ধনে গেছেন। এই স্কুলের সমস্যার জন্য আমাদের দুখানা হাই স্কুলে সমস্যা হচ্ছে, মানে ক্লাস 11-এ বাচ্চা ভর্তি করতে পারছে না। আর স্যার মানে খুব রকম। তবে একটা কথা, এইচএম কে নমনীয় হতে হবে, অ্যাসিস্ট্যান্ট টিচারদেরকেও কিন্তু কোঅপারেটিভ করতে হবে। সমস্যাটা আমার যেটা মনে হয় উভয় পক্ষেরই মানে কম বেশি দোষ আছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয়েছে এইচএম এর থেকে অ্যাসিস্ট্যান্ট টিচারদের মানে নন কোঅপারেটিভ যে মাইন্ড অনেক বেশি, এটা একদম কাম্য নয়। আমরা সরকারি চাকরি করি, আমরা কিন্তু জনগণ যেমন সার্ভিস দিতে বাধ্য, তেমন টিচারদের কর্তব্য আমার বাচ্চাদের পড়াশোনা দেখাশোনা করা, নিজেদের পেছনে লাগা, একে অপরের পেছনে লাগবো, এইচএম এর এগেইনস্টে করবে, এটা কিন্তু আমাদের একমাত্র কাজ কখনোই না। মানে এটা কাজ হতেই পারে না। এটা আমার খুবই খারাপ লেগেছে। দাবি 11 স্টুডেন্টরা বলছে যে ক্লাস হচ্ছে না, রুটিনও হচ্ছে না, কোনো ক্লাসে কোনো প্রেজেন্ট হচ্ছে না, এইচএম পাচ্ছে না তাকে। এইচএম কালকে গিয়ে আমার কাছে বলেছে, তবে এইচএম আমাকে বারবার বলেছে ম্যাডাম আমি যে কোনো মুহূর্তে কিছু একটা ঘটনা ঘটে যাবে, আমি মানে স্ট্রোক হয়ে মরে যেতে পারি, এই কথাও বলেছে। কালকে আমি অনেকে বললাম যে আপনি লিখিত দিন, আমাদের হায়ার অথরিটি ডিআই সেকেন্ডারি স্যার কাছে লিখিত দিন। আজকে ডিআই স্যারের কাছে লিখিত নেই বলে স্যার কিন্তু আসতে পারলেন না। স্যার বলে মৌখিকভাবে আমি যেতে পারবো না। আমি বসেছিলাম ডিআই স্যারের কাছে যে স্যার খুব প্রবলেম অ্যারাইজ করছে, কিছু একটা করতে হবে, কারণ এই স্কুলটা পুরো ধ্বংসের মুখে। এটা কিন্তু অনেকদিন আগেকার একটা ভালো স্কুল, আজকে মাধ্যমিকের সেন্টার পড়ায়, কিন্তু এবারে যেটা শুনলাম হয়তো নেক্সট ইয়ার মাধ্যমিকের সেন্টার হতে নাও পড়তে পারে, ওই একই অসহযোগিতার ব্যাপার, আরো অনেক কিছু আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। দু তরফেরই মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে, নাহলে কিন্তু স্কুলটা শেষ হয়ে যাবে। গ্রামবাসীরা দরজা লাগিয়েছে, এটা তো ওনাদের তো মানে বাস্তব একটা ব্যাপার যে আমার ছেলে মেয়ে পড়ছে, আমার ছেলে মেয়ে পড়াশোনার শিক্ষা পাচ্ছে না, মিড ডে মিল পাচ্ছে না, বাচ্চাদের আমি পাঠাচ্ছি, এটা কি ওনাদের তো ডিমান্ড থাকবেই। এটা আমিও তো একটা বাচ্চার মা, আমারও তো সে একই ডিমান্ড যে আমার বাচ্চা যাচ্ছে, আমি কি করবো। এটা ঠিক আছে, ওনাদের তো এটাই স্বাভাবিক। আমার নাম বশিষ্ঠী ভৌমিক, আমি এসআইএস অফ ঠেকুয়াচক সার্কেল, নন্দকুমার ব্লক। আমরা আজকে এসে দেখলাম যে যথাসময়ে আমরা ঢুকেছি, দেখলাম যে গার্ডিয়ানদের পক্ষ থেকে
একটা নোটিশ টাঙিয়ে ওরা গেটে তালা মেরে দিচ্ছেন, দেখতে পেলাম, আমরাও তাই ঢুকতে পারিনি। সমস্যা কি জানাচ্ছে যে স্কুলের মধ্যে গন্ডগোল, শিক্ষকদের মধ্যে স্টাফের সঙ্গে গন্ডগোল। না, ওনাদের কথা শুনে মনে হলো যে হেডমাস্টারের সঙ্গে আমাদের সহশিক্ষকদের একটা সমস্যা নাকি রয়েছে, এতে পঠন পাঠন বিঘ্নিত হচ্ছে। আপনি কি জানেন না ওটা? হ্যাঁ, নিশ্চিতভাবে আমিও গার্ডিয়ানদের সঙ্গে সহমত। হেডমাস্টারের সঙ্গে একটা আমাদের একটা সমস্যা রয়েছে, কারণ আমাদের যিনি মাননীয় তারাপদ বাবু হেডমাস্টার হিসেবে এসেছেন, গত 3 বছর ধরে আমি টিচার ইনচার্জ ছিলাম। তো আমি একটা স্কুলটাকে একটা কি বলা যায় পঠন পাঠনের উচ্চ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। স্টুডেন্টদের ডিসিপ্লিন, স্কুলের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে নিয়মিত গার্ডিয়ান মিটিং থেকে শুরু করে সমস্ত কিছু করার চেষ্টা করেছিলাম, এবং গত 3 বছর ধরে আমাদের স্কুলের রেজাল্টও একটা পর্যায়ে চলেছিল। তো মাননীয় তারাপদ বাবু হাইকোর্টের মহামান্য আদালতের রায়ে তিনি ফিরেছেন, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ফেরার পরে তিনি যে 2021 সালে থেকে মানে তিনি যে গত 10 বছর 15 বছর ধরে যেরকম করে স্কুল চালিয়েছিলেন, তিনি সেরকম করে স্কুল চালাতে যাচ্ছেন। কিন্তু আমরা চাচ্ছি না যে বিগত 3 বছর ধরে যে স্কুল একটা উৎকর্ষতার পর্যায়ে চলে গেছিল সেই রকম সিস্টেমে চলুক, তিনি সেটা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন না। স্টুডেন্টরা অনিয়মিত হয়ে যাচ্ছে, স্টুডেন্টরা বাড়ি চলে যাচ্ছেন, উনি নিচে নেমে কোনো পরিদর্শন করছেন না, কোনো সহশিক্ষক করতে গেলে তেনাকেও সাহায্য করছেন না। সব থেকে বড় কথা, তিনি নিজের ক্লাস নিচ্ছেন না। তিনি এই গত 8 মাসে তিনি 15 থেকে 20টা ওডিতে রয়েছেন, এবং যদিও স্কুলে আসেন তিনি ক্লাস না নিয়ে বিভিন্ন অফিসের কাজের বাহানা নিয়ে চলে যাচ্ছেন। আমরা এমসিতে জানিয়েছি, এমসি আমাদের যে 3জন টিআর রয়েছেন ওনাকেও জানিয়েছি, এমসি উনাকে বারবার নিয়ে বসেছেন, কিন্তু উনি এমসির সঙ্গে সহযোগিতা করছেন না। এবং স্টাফ রুমে যদি আমরা কোনো একাডেমিক নিয়ে মিটিং রাখি বা বিভিন্ন নিয়ে মিটিং রাখি, উনি মিটিংগুলো অ্যাটেন্ড করছেন না, উনি অ্যাবসেন্ট হচ্ছেন মিটিংগুলো। হেড স্যার কি চাইছেন উনি জানেন। তো আমরা চাইছি যে স্কুল গত 3 বছর ধরে যেরকম করে আমরা ছাত্রছাত্রীকে নিজের ছেলেমেয়ের মতো আপন করে ডিসিপ্লিন করেছিলাম, স্কুলে ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধি করেছিলাম, সমস্ত কিছু হিসাবপত্র নিয়ে মিড ডে মিলের আমরা মানোন্নয়ন ঘটিয়েছিলাম, সবই ছিল, কিন্তু উনি একার মতো চালাতে যাচ্ছেন, সেটা নিয়ে আমাদের সমস্যা রয়েছে। আমরা চাই যে স্কুল, এই মল্লিক চক স্কুল একটা নামী স্কুল, এই স্কুলটা যেরকম উৎকর্ষতা ছিল, আমরা এটাই চাইছি যে আমরা চাইছি যে আমাদের হেডমাস্টার মশাই তিনি সহশিক্ষকদের সঙ্গে পরামর্শ করে তিনি স্কুলে যেটা ভালো হবে সেটা করুন, এবং স্টুডেন্টদের যাতে পড়াশোনা ভালো হয়, স্টুডেন্টরা যাতে ডিসিপ্লিন হয়, তিনি সেই পর্যায়ে আবার নিয়ে যান। না, স্টাফের সঙ্গে মারামারি হয়েছে, এটার সঙ্গে আমি ঐক্যমত নয়। তো এটা বসলে প্রমাণ হবে, কারণ প্রমাণ তো করতে হবে। উনি হয়তো এলিগেশন করছেন, আমি এলিগেশন করছি যে উনি মেরেছেন, এটা তো ঠিক নয়। বসাবসি হলে নিশ্চিতভাবে সেখানে আসল সত্য উদ্ঘাটন হবে। মারামারি হয়নি, তবে একটা আর্গুমেন্ট হয়েছিল হেডমাস্টার মশাইয়ের সঙ্গে। আমার নাম, আমি অমিত কুমার বেরা, আমি এই মল্লিক চক অমর স্মৃতি বিদ্যাপীঠের সহশিক্ষক। দুর্ভাগ্যের বিষয়, মল্লিক চক অমর স্মৃতি বিদ্যাপীঠে কয়েকজন মাস্টারমশাই চক্রান্ত করে আমাকে এখান থেকে তাড়াতে চাইছে। আমি কয়েক মাস আগে কোর্টের অর্ডার নিয়ে মল্লিক চক অমর স্মৃতি বিদ্যাপীঠে প্রধান শিক্ষক পদে যোগদান করি আগস্টের 13 তারিখে। কিন্তু টিআইসি অমিত কুমার বেরা, তখনকার টিআইসি অমিত কুমার বেরা, তার চেয়ার বা পদ ছাড়তে নারাজ। আমাকে 13 তারিখে জয়েন করলেও আমাকে চার্জ হ্যান্ড ওভার করে সেপ্টেম্বরের 4 তারিখে। ততদিন পর্যন্ত তিনি চেয়ারে বসে হেডমাস্টার মশাইয়ের যাবতীয় কাজ করেছে এবং ব্যাংক থেকে টাকাও তুলেছে, আর আমাকে কাছে একটা ভাড়ারের ঘরে বা স্টোর রুমে আমাকে বসতে দিত এবং আমাকে ক্লাস করতে দিত। এটা দুর্ভাগ্যজনক। স্কুলে আমি জয়েন করার পর এই কয়েকজন মাস্টারমশাই চাইনি আমি এখানে থাকি। কেন? তাদের একটা মধ্যে তাদের বিশেষ কিছু স্বার্থ রয়েছে, যে স্বার্থগুলো আমি থাকলে তাদের পূরণ হবে না, এবং টিআইসি তার চেয়ারটা যাতে আবার ফিরে পায়, সেই জন্য তার চক্রান্ত। এই জন্য বিভিন্নভাবে একজোট হয়ে এই সমস্ত স্কুলের একটা স্বাভাবিক পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে। স্কুলের স্টাফ দাবি করছে এটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। প্রতিনিয়ত স্কুলের বেশ কিছু স্টাফ
আমাকে শারীরিক মানসিক নিগৃহীত করেছে এবং যে সমস্ত অকথ্য ভাষাগুলো আমার প্রতি গালিগালাজ করছে, আমি আমাদের ছাত্ররা কাছে দাঁড়িয়ে আছে, আমি মুখে বলতে পারছি না। আমার জাত তুলে গালাগালি করা, আমার মা মাসি নিয়ে গালাগালি করা, এটা আমি আর বিস্তারিত বলছি না, যেটা একটা সাধারণ ভ্যানওয়ালাও বলে না। একদিন নয়, দিনের পর দিন একাধিকবার, যতবার আমাকে তুই তোকারি করে বলা হয়। অরবিন্দ জানা স্কুলের মাস্টারমশাই, ব্রজ জানা স্কুলে, ব্রজগোপাল জানা, অমিত কুমার বেরা, এরা আমাকে তুই তোকারি করে। তোকে হেডমাস্টার হিসেবে আমি মানি না, তুই ইনভ্যালিড হেডমাস্টারমশাই, তোর ডিগ্রির কোনো তোমার দাম নেই। অমিত কুমার বেরা আমাকে বলে, তার পা তুলে বলছে আমার জুতার যোগ্যতা নেই। হ্যাঁ, তোরও আমার যা জুতার যোগ্যতা, তোর সে যোগ্যতা নেই হেডমাস্টার হওয়ার জন্য। অমিত কুমার বেরা। হ্যাঁ, আর গতকাল একটা ঘটনা ঘটেছে, সেটা না বললেই নয়। আজকে যে পরিবেশটা, গতকাল আমাদের বিদ্যালয়ের গ্রুপ ডি তার আগে ছুটি নিয়েছিল। আমাদের বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত গ্রুপ ডি রামপদ ঘোষ, এই গ্রামে বাড়ি। তাকে আমি অনুরোধ করার জন্য সে এসে গ্রুপ ডির কাজ করছিল। মাস্টারমশাইরা আমাকে তো মানেই না, ক্লাস তারা সঠিক সময়ে যায় না, সবাই নয়, কেউ বেশিরভাগ প্রফেশনাল। তারা স্কুলে প্রতি মাসে বেশ কয়েকবার ফিস্ট করে, ঠিক আছে। এই কয়েকদিন আগে মাস্টারমশাইয়ের জন্মদিন পালন করে উইদাউট পারমিশন, কোনো আমাকে বলার, আমাকে মানেই না। তো আমি বলছি একটা বলছি, মানেই না। তো এই কয়েকদিন আগে মাস্টারমশাইদের জন্মদিন হয়েছিল, সেখানে আমি যা শুনেছি মুড়ি মাংস খাওয়া দাওয়া হয়েছিল। তার এই মাংসের যে নোংরা বা নোংরাগুলো ডাস্টবিনে ছিল। তো শান্তনু কুমার মাইতি বলে একজন মাস্টারমশাই ওই রামপদ ঘোষকে বলে যে ওই ডাস্টবিনের নোংরাগুলো পরিষ্কার করে দিতে। তিনি রিটায়ার করেছে, হেডমাস্টারমশাই অনুরোধে এসে কাজ করছে। তিনি প্রচণ্ড অসম্মানিত বোধ করে এবং স্কুল থেকে চলে যাওয়ার কথা তিনি ভাবেন। পরে আমাদের ক্লার্ক তাকে বুঝিয়ে সুঝিয়ে রাখে। তো এই নিয়ে গতকাল একটা ওই সুদীপ মাইতি এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। তার জন্য শান্তনু মাইতি, অমিত কুমার বেরা তার উপর প্রচণ্ড চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাঁটি শুরু করে দিয়েছিল। এমন করেছিল ছাত্ররা সমস্ত বারান্দা দাঁড়িয়ে গেছিল। সেই সময় প্রেসিডেন্টও স্কুলে উপস্থিত ছিল, তা সত্ত্বেও প্রেসিডেন্ট সেখানে যায়নি। আমি আমার রুম থেকে চিৎকার চেঁচামেচি হতে যেতে দেখতে পেয়ে আমি ওখানে যখন যাই, তখন আমাকে অমিত কুমার বলে, এই ইনভ্যালিড হেডমাস্টার, বেরিয়ে যাও, তোমাকে হেডমাস্টার হিসেবে মানি না, তুমি এখান থেকে বেরিয়ে যাও। আমি তার প্রতিবাদ করতে তিনি ভিডিও রেকর্ডিং করতে শুরু করেন। তো সেই অবস্থায় আমি, প্রেসিডেন্ট বসেছিল ক্লার্কের রুমে, আমি সেখানে আসি। সেখানে আসতে আমি বিষ্ণুবাবু আমাদের প্রেসিডেন্ট, তাকে বলতে তিনি বলছেন আমি কি করব, আমি কিছু করতে পারবো না। তো সেই মুহূর্তে ওরা আরও অকথ্য ভাষায় গালিগালাজ করে। অমিত কুমার বেরা তখন ভিডিও রেকর্ডিং করছিল, তখন তো আমি তার হাতটা ধরে বলছি আমি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছি, আপনি একটু সরুন। হ্যাঁ, তখন সে বলছে এই আপনি আমাকে গায়ে হাত দিয়ে এখন মেরেছেন, এ করছেন সে করছেন, জোরে চিৎকার করে মোবাইলে রেকর্ডিং করছে। প্রেসিডেন্ট কোনো কথা বলেনি। তখন আমি বললাম যে আপনারা যে রেকর্ডিং করছেন, তাহলে আমিও মোবাইল নিয়ে রেকর্ডিং করুন। তখন অরবিন্দ জানাটা বলে হ্যাঁ রেকর্ডিং করুন। আমি তখন মোবাইল রেকর্ডিং করতে অরবিন্দ না আমার হাতে ধাক্কা মেরে মোবাইলটাকে দূরে ছুড়ে দেয়। আমার হাতে প্রচণ্ড লাগে, হ্যাঁ, এবং মোবাইলটা কভার টভার খুলে যায়। হ্যাঁ, এরকম অবস্থা। আমি প্রেসিডেন্টের সামনে আমি প্রেসিডেন্টকে বলছি যে বিষ্ণুবাবু, আপনি প্রেসিডেন্ট রয়েছেন, হেডমাস্টারকে নিগৃহীত করছে, আপনি কিছু বলবেন না? তখন প্রেসিডেন্টের উত্তর, আমি কি বলবো। তো এরকম সব অবস্থা। আর যে ক্লাস নেওয়ার কথা বলছে সম্পূর্ণ মিথ্যা, চক্রান্ত করে বলছে। ওয়েল্ডার, আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান? আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ। সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে। সৌনাভ ট্রেনিং সেন্টার, টাকলা, খুশি, নারায়ণগঞ্জ। এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভর্তি চলছে। ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে। এখানে ওয়েল্ডার, আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান, মোটর ওয়াইন্ডার কোর্সগুলির প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারেন্টি।
ভর্তি চলছে। আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস, যাতায়াত ও সরকারি ভর্তুকির সুব্যবস্থা আছে। এছাড়াও পাবেন এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা। তবে আর দেরি কেন, আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে। ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারান্টি। আমাদের ঠিকানা টাকলা, খুরশি, নারায়ণগঞ্জ। যোগাযোগের নম্বর 9732864896 অথবা 6294423449।